স্বাতী, তুমি যেটা করছো সেটা কি করছো, কেন করছো আর ভালোভাবে বুঝে যদি করো তাহলে অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবে, আর এই সংসারটাও অশান্তির হাত থেকে বাঁচবে। কিন্তু বড়দা কিন্তু চাটা ভালো লেগেছে। তো কি ভাবছো এইভাবে কেউ বড়দার মন জয় করে নিতে পারবে? উল্টে উনি যদি জেনে যান তাহলে আরো অশান্তি করবেন। কেন তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো না বলো তো? এইসব কাজকর্মে না প্লিজ ইন্ধন জুগিও না। এই চাটা দিদা বানায়, ধরে নিন এই চাটা আমি বানাইনি, দিদাই বানিয়েছে। কারণ দিদা এখানে থাকলে সেটাই করতো। মেয়েটা বড্ড বেশি জেনে গেছে। আমি আরো অনেক কিছু জেনেছি, দিদাই বলেছেন। খুব সুন্দর সুন্দর গল্প, মন ভালো করা পরিবারের গল্প। আপনি একদিন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো খাইয়েছিলেন দাদুকে, দাদু খুব খুশি হয়েছিল। দাদুর সেই হাসি মুখ দিদা এখনো মনে রেখেছে। আমার শ্বশুরের মুখে সেই হাসিটাই আমিও দেখার চেষ্টা করছি। আমি কি খুব অন্যায় করছি মা? আমাদের বিয়েটা দুই পরিবার খুশি হয়ে দিয়েছিল। আমার শ্বশুর শাশুড়ির উপস্থিতিতে শাশুড়ি নিজে হাতে বরণ করে আমাকে মিত্তির বাড়ির চৌকাঠ পার করিয়েছিলেন। আমাদের বিয়েতে সবাই খুশি ছিল, আর এই বিয়েটা নিয়ে সবাই বিরক্ত।